দিনটি ছিল শ্রাবণ মাসের লাস্টের দিন, সেদিন ছিল দুধকলা দেওয়ার পালা। আমি তো আগের দিন এসেছিলাম সোমবারে, তো পরের দিন মঙ্গলবার ছিল। সেদিন দেখো সকাল সকাল উঠে দেখি মা এদিকে পুজো রেডি করে ফেলেছে। তো এদিকে ঢঙ্গল বানিয়ে নিয়েছে, এর মধ্যেই কিন্তু দুধকলা দিতে হয় মনসা ঠাকুরকে। একটা ঘট বসিয়ে সেখানে ঠাকুরকে দেয়, আর তাছাড়া বাকি যেগুলো ঘর আছে আমাদের বাড়িতে প্রত্যেক রুমে কিন্তু দুধকলা দিতে হয়। তাছাড়া দুধকলা দিতে হয় তুলসীতলাতে, আর নদীতে, আর কালী মন্দিরে। তো সেইগুলোতেও আমরা যাব। তো সকাল সকাল উঠে দেখি মায়ের দিকে রেডি হয়ে পুজো করছে। আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে রেডি হয়ে পড়লাম মার সঙ্গে যাব বলে নদীতে আর কালী মন্দিরে। তো এর জন্য কিন্তু আমি দুটো ড্রেসও এনেছিলাম আগের থেকেই, মানে এগুলো আমার লাগে বলে এনেছিলাম, কিন্তু পার্সেলটা আর ওপেনিং করা হয়নি, তো আজকে করে নিলাম। তো এখন 11টা বেজে গেছে স্নান টান করতে করতে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ি। তো এই ড্রেসটা পরেছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। ড্রেসটা কিন্তু একটু লুজ হয়েছিল, কারণ আমি অনেকটা চিকন হয়ে গেছি। আগে কিন্তু এস সাইজ আনলে আমার পুরো ফিট হতো, কিন্তু এখন দেখছি অনেকটা লুজ। তো চলো দুইটাই ড্রেস পরে দেখিয়ে দিলাম। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, মা আমাকে শুধু একটা জলের ঘট দিয়ে বললো তুই এইটাই নে। তো এদিকে দেখো আমাদের সঙ্গে কিন্তু কাকি ওরাও যাচ্ছিলো, মানে পাশের বাড়ির। তো এদিকে প্রথমে নদীতে দিতে হবে, তারপর কালী মন্দিরে দিতে হবে, সেজন্য নদীতে গিয়ে রেডি করে নিচ্ছি। এবার জলের মধ্যে ভাসিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর দেখো এরপরে যাব কালী মন্দিরে। নদীর মধ্যে গিয়েছি, নদীতে কিন্তু জল অত নেই, কমে গেছে অনেকই জল। এখন বৃষ্টির দিন, তাও কিন্তু যখন বৃষ্টি হয় তখন জল থাকে, না হলে কিন্তু অনেক জল কমে যায়। তো এদিকে এইটা তো ভাসানো হয়ে গেছে দুধকলা দেওয়া, তো এবার কাকিরও দেওয়া হয়ে গেছে। কাকিদের নিয়ম আবার আলাদা, জোড়া জোড়া দিতে হয়, কিন্তু আমাদের একটাই দিতে হয়। তারপর কালী মন্দিরে এসে এখানে কালী ঠাকুরকে দেওয়ার পর এখানে আরেকটা ঠাকুর ছিল, সেই ঠাকুরকেও দিলাম। সেই ঠাকুরটা শীতলী ঠাকুর ছিল। তারপর আরেকটা কালী মন্দির আছে, মানে শ্মশানখালী, সেখানেও দিতে হয়, সেখানেও দিয়েছি। মানে এক জায়গায় অনেকগুলো মন্দির, তো সেগুলোকেই দেওয়া হলো। আর এবার যাব আমরা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিব। মা তো আজকে খাবে না, কারণ দুধকলা দিলে উপাস থাকতে হয়, তো মাই দিয়েছে, মাকে সারাদিন ভাত খাওয়া যাবে না, আলাদা কিছু খেতে পারবে। তো এদিকে পুজো করা তো আমাদের হয়ে গেল, এবার বাড়িতে যাই, টাটা।